মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের উপর বড় ধরনের সামরিক হামলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, শনিবার রাতেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ বোমাবর্ষণ অভিযান পরিচালনা করা হবে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, এ অভিযানের প্রধান লক্ষ্য হবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো। তার ভাষ্য অনুযায়ী এসব স্থাপনায় হামলা চালিয়ে সেগুলোকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলা এবং কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বেসেন্ট দাবি করেন, এ ধরনের হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ অকার্যকর হয়ে পড়বে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তেহরান আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর উপর ইরানের প্রভাবকে তিনি এক্ষেত্রে বড় উদ্বেগ হিসেবে উল্লেখ করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছিলেন। বেসেন্টের সাম্প্রতিক বক্তব্য সেই অবস্থানকেই আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও পরিবহনে প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছেন বেসেন্ট। তিনি বলেন, বিপুল পরিমাণ রুশ তেল বর্তমানে নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে আটকে রয়েছে। সেই নিষেধাজ্ঞা আংশিক তুলে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বাড়ানো সম্ভব হতে পারে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।